তাণ্ডব এমন একটা সিনেমা হয়েছে ভাই, এক কথা বলতে চাই, যা এক শ্রেণীর মানুষ আছে তাদের নাম আমি উদ্দেশ্য করে বলতে চাই, আফরানিসের ভক্তরা। তারা সবসময় একটা কথা কয় যে শাকিব খানের ক্যারেক্টার কয়টা মানুষের মুখে মুখে থাকে, আর কয়টা চরিত্র মানুষের মুখে মুখে থাকে। এই ভিডিওটা ভাই আমি দেখছি 1000 বার, দেখে এত পরিমাণ কান্না লাগছে। তাদেরকে উদ্দেশ্য করে ডাইরেক্ট আমি মনে করে কয়ে দিতে চাই, ভাই তোমাদের এত যদি দেমাগ থাকে আর এত যদি মনে করো ওইরকম পাওয়ার থাকে, তোমরা তাণ্ডব দেখে একবার না কোটিবার বলতে বাধ্য ভাই, গ্যাস মেগাস্টার শাকিব খানের অভিনয় কত প্রকার কী কী দেখা দিচ্ছে। কারণ এই তাণ্ডব মুভিতে শাকিব খানের সবচাইতে অভিনয়ের এক্সপ্রেশন যা এত দূর দূরান্ত ছিল, যা বলার বাইরে। ঠিক আছে, আর আমি তো ভাবতেই পারি না যে বাংলাদেশের মতো এরকম একটা ফিল্মের মধ্যেও এত হাই ভোল্টেজের মানে ভায়োলেন্স থাকবো। ওরে বাপ রে বাপ, ছোটোবেলা থেকে আমি মনে করি ভায়োলেন্স সিনেমা দেখতে দেখতে বড় হয়ে গেছি গা। এখন আর ওই রণবীর কাপুর, শাহরুখ খান, আমির খান, ঋতিক রোশন, ওয়াটার এগুলা দেওয়ার টাইম নেই। ওই অ্যানিমেলের দিন শেষ, মার্কোর টাইম নেই। কে মেগাস্টার শাকিব খান এমন একজন হিরো, বরবাদে কিন্তু উনি একটা সাইলেন্স একবার সবাই সাইলেন্স করে দিত। ঠিক আছে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি দেখে আপনারা খেয়াল করে দেখবেন, অ্যানিমেল মুভি যখন রিলিজ হয় তখন কিন্তু ববি দোয়েল একটা সাইলেন্স দিচ্ছিল, বুবা থাকে। তখন তো ভাই সাইলেন্সটা ট্রেন্ডিং আহে নাকি, কারোই দেখলাম না একটা সুন্দরী রমণী কোনো মাইয়া মুইয়া কারো একটা অডিয়েন্সেরও দেখলাম না সাইলেন্স দিয়ে একটা ট্রেন্ডিং দেবো। অথচ দেন শাকিব খানের বরবাদের হ্যাশট্যাগে ক্লিক করেন, কমপক্ষে 50,000-এর মতো সুন্দরী রমণী মাইয়াকে দেখবেন পোস্টারের মধ্যে সাইলেন্স দিতেছে। আবার এই যে আজকে যে তাণ্ডব দেখছেন না, এই যে শাকিব খানের যে লাস্টে দিয়ে যে ইয়ারা খুইলা এরকম মাইন্ড ব্লোয়িং যে একটা ইয়া দেয়, এই লুকটা কিন্তু দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা মুখোশটা খুলে ফেলবো। আচ্ছা কথা বলতে বলতে বলবো না। আচ্ছা ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। হ্যাঁ, বরবাদ আমি 3বার, সরি তাণ্ডব আমি 3বার দেখছি ভাই। এতটা ভালো লাগছে যা কল্পনার বাইরে, আমি ভাবতেও পারি না। শাকিব খান আমি কই কী ব্যাপার, বাংলাদেশের সিনেমা বাংলাদেশে শ্যুট করলো, কলকাতাও গেল না, এখন শ্রীলঙ্কা কেন? কিন্তু বিশ্বাস করেন রাইহান রাফি শাকিব খানকে শ্রীলঙ্কায় নিয়ে একবার ঠিকঠাক মতো ব্যবহার করছে। 10 মিনিটের যে ভায়োলেন্সটা ছিল রে ভাই, মারাত্মক লেভেলের, যেখানে কোবা আর যে ভায়োলেন্সটা যার বিজেমটা মানে একবার গায়ে কাটা লাগার মতো একটা অবস্থা। আর তাণ্ডব সিনেমায় যদি এখানে অন্য কোনো অ্যাক্টরকে দিত শাকিব খানের বিপরীতে, জিন্দেগিতেও এতটা ভালো অভিনয় হইতো না, ভালো একটা সিনেমা আমরা পাইতাম না। আর শাকিব খান স্যার অচল। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আই রিপিট, আমি একটা কথা